মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা তুঙ্গে, বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কা। ইরানের পাশে দাঁড়িয়েছে ইরাক, সৌদি, কাতার, পাকিস্তানের মতো মুসলিম দেশগুলো। তবে আগ্রহের কেন্দ্রে আছে চীন, রাশিয়া, এবার এলো উত্তর কোরিয়াও। ইরানের দীর্ঘদিনের কূটনৈতিক অংশীদার তারা। আমেরিকার হামলার পরে ভূ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, এবার এই যুদ্ধে সরাসরি অংশ নিতে পারে এই তিন দেশও, আর সেই ক্ষেত্রে তৈরি হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এদিকে মার্কিন হামলা নিয়ে কি বলল চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, চলুন জেনে নিই। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে কিমের দেশ উত্তর কোরিয়া। দেশটি বলছে এই হামলা জাতিসংঘ সনদ লঙ্ঘনের শামিল। সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থায় দেয়া এক বিবৃতিতে বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে উত্তর কোরিয়া। এই হামলা সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে জাতিসংঘ সনদের লঙ্ঘন। বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য ইসরায়েলের বেপরোয়া আচরণই দায়ী। ইরানে যুক্তরাষ্ট্রের এমন হামলায় বেশ চটেছে পুতিনের দেশ, দিল কঠোর বার্তা। এই হামলার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সরাসরি লঙ্ঘন। রাশিয়া আরও বলেছে, বর্তমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর সময় এসেছে। আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানাই। ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা করেছে চীন। এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে চীন। 22 জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে বলেছে, ইরানে মার্কিন হামলা এবং আইএইই এর নিরাপত্তা তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণের কঠোর নিন্দা জানায় চীন। এদিকে ইরানের পাশে আছে মালয়েশিয়াও। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল যখন অন্য দেশের উপর হামলা চালায় এবং নিরীহ মানুষকে হত্যা করে, তখন প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। আমাদের অবস্থান ন্যায়ের পক্ষে, এমনটাই খবর জানিয়েছে আল জাজিরা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরানের পাল্টা প্রতিরোধের অঙ্গীকারে মধ্যপ্রাচ্যের সংকট নতুন মোড়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে বিশ্বব্যাপী বাণিজ্যিক বিমান সংস্থাগুলো সোমবার মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত কতদিন কার্যকর থাকবে তা নিয়ে চিন্তায় পড়েছে। 23 জুন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মার্কিন এই হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল এখন কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। এখন দেখা যাক সামনে কি হতে যাচ্ছে।